এগোচ্ছিলাম, শ্রীনগর ছেড়ে আমরা কাটরার দিকে এগোচ্ছিলাম। তো এটা হচ্ছে কাটরারই একটা রোড ক্লিপ আপনাদের সাথে যেটা শেয়ার করছি। কাটরাতে গিয়ে আমি আর কিছু দুপুরে ভিডিও করিনি, একবারে বিকাল থেকে ভিডিও করতে শুরু করেছি। ঘুরতে বেরিয়েছি, কাটরাতে এসে একটু কিছু খেয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছি একটুখানি কেনাকাটা করতে। আর এখানে আমার দিদি এসছে, মানে দুদিন আগে ঢুকেছে, সাথে সাথে একটু দেখা করতে যাচ্ছি। এই শহরটা পুরো মানে কাটরাটা পুরো একদম কলকাতার মতন লাগছে, যেটা আমার একদম ভাল লাগছে না। মাই অনেস্ট এক্সপিরিয়েন্স ইজ দ্যাট আমার শ্রীনগরটা বেশি ভালো লেগেছে। আমি তাই ভেবেছি আমি আবার আসবো, জানি না কতদূর কী হবে, কিন্তু সত্যি কথা বলতে আমি আবার আসবো। দিদির সাথে দেখা করার পর তারপরে হোটেলে এসে আমরা ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তার কারণ তার পরের দিনেই ছিল বৈষ্ণব দেবী ট্রেকিংটা, যেটা আমরা করেছিলাম রাত্রেবেলা 2টো থেকে, মানে 2টোর সময় স্টার্ট করেছিলাম ট্রেকিংটা করা। আর আমরা অর্ধকুমারী অবধি ট্রেক করেছিলাম। তারপরে আমাদের ব্যাটারি গাড়ি বুকিং ছিল, সেখান থেকে আমরা চলে গেছিলাম পুরো বৈষ্ণব দেবীর মন্দিরে। এটা হচ্ছে কাটরা শহরটা। আমি কিন্তু কোনো কাটরার ভিডিও করিনি, মানে ট্রেকিংয়ের কোনো ভিডিও করিনি। আমি শিবখড়ির ভিডিও করেছি, শিবখড়িতে যাওয়ার পথে যে ট্রেকিংটা সেটার আমি ভিডিও করেছি, সেটা আছে এই ভিডিওতে, আপনারা এন্ড অবধি দেখতে থাকুন। শুধু এই একটা জাস্ট ক্লিপ নিয়েছি বৈষ্ণব দেবীর মন্দিরটাতে। সেদিন ট্রেক করে আমরা দুপুরবেলাতেই ঢুকেছিলাম হোটেলে। দেন আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে রেস্টুরেন্টে এসেছিলাম। কাটরার একটা বিখ্যাত রেস্টুরেন্টে এসে এখানে কিছু ফেমাস আইটেমস ট্রাই করব বলে এলাম। আর এখানে কিন্তু আমি কোনো ফুড রিভিউ দিইনি, আমার দাদা ফুড রিভিউ দিয়েছিল, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ ছিল। আমার বোনের গলা তো খুব খারাপ, তাই জন্য খাবার রিভিউটা আমিই দেবো। নিয়েছি প্লেন ধোসা, এবার একটু খাওয়া যাক। এর প্রাইসটা হচ্ছে 130। নেক্সট অর্ডার দিয়েছি পনির টিক্কা, কিন্তু এই পনির টিক্কাতে আমাকে বললো 8 পিস দেয়, 290 টাকা প্রাইস, কিন্তু এখানে 10 পিস কী করে দিয়েছে আমি জানি না। লেটস ট্রাই করা যাক, দেখি। পুরো তুলোর মতো নরম, তুলোর মতো। সব কিছু দিয়ে ট্রাই করব। দারুণ। Your honest review. তোমার honest review কি? দারুণ দারুণ। আজকে আমরা যাচ্ছি কাটরা থেকে শিবখড়ি। শিবখড়িও একটা কিন্তু বৈষ্ণব দেবীর মতন জাগ্রত একটা মন্দির, যেখানে শিবের পুজো হয় এবং শিবের কাছে যা কিছু প্রার্থনা করলে সবই পূরণ করা হয়। এটা আমাদের ট্যুর গাইড আমাদের জন্য প্ল্যান করেছিল, যার জন্য একটা এক্সট্রা দিনও লেগেছিল। তাই আমরা একটা গাড়ি ভাড়া করে শিবখড়িতে যাচ্ছি। এই নদীটা দেখছেন, এটা হচ্ছে চেনাব রিভার, যেটা পাকিস্তানের সাথে কানেক্ট হচ্ছে। এসে গেছি শিবখড়িতে। প্রথমে ভাবলাম 8 কিলোমিটার রাস্তা ঘোড়া নিয়ে যাব, তারপরে ঘোড়ার যা দাম বললো, এর থেকে ভাবলাম যে পায়ে হেঁটে ট্রেক করাটাই বেটার, তাই হাঁটতে শুরু করলাম আমরা। শিবখড়িতে এতটা পরিমাণে গরম ছিল, আমাকে লিটারালি জ্যাকেটটা খুলে দিতে হলো। শুধু 1 পিস পরেই আমি কিন্তু গোটা ট্রেকিংটা করেছি।
যেহেতু শ্রীনগরটা একটু বেশি ঠান্ডা ছিল আর কাটরাতে গরম ছিল, তার জন্যই আমার ভয়েসটা এরকম ভেঙে গেছিলো, গলাটা পুরো ভেঙে গেছিলো। শিবখড়ি ট্রেকিংটা বৈষ্ণব দেবীর থেকে অনেকটাই সোজা। আর বৈষ্ণব দেবী করার সময় আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, ইভেন এখনও খারাপ আছে। স্টিল আমি কথা বলছি, কারণ সব যদি ব্যাক ভয়েস দিই ভিডিওটা খুব খারাপ লাগবে, তাই রিয়েল ভয়েসেই দিচ্ছি। যেমন বৈষ্ণব দেবীতে কী ছিল, শেড করা ছিল আর ওখানে কোনো ভিডিও করতে পারিনি, ইচ্ছাও করছিল না। রাত্রেবেলা 1টা কি 1:30টার সময় বেরিয়েছিল, চোখে ঘুম ভর্তি, তার সাথে ওরকম হাঁটা অর্ধকুমারী অবধি, অবস্থা ভীষণ খারাপ ছিল, তাই আর কিছু ভিডিও করিনি। এটা কি শিবখড়িতে যা করছি, ইচ্ছা চলে গেছে এবারে, এতদিন হয়ে গেছে কলকাতা ছেড়ে বাইরে আছি, কিন্তু আবার কাশ্মীর ছেড়েও যেতে ইচ্ছা করছে না, কাশ্মীরেও থাকতে ইচ্ছা করছে। এখনও বাকি 10 মিনিট আমার দাদার হিসাবে, তবে এ তো 10 মিনিট করতে করতে আমাকে পুরো পাক্কা 1.5 ঘন্টা হাঁটাচ্ছে, অনেকটা দূর। ভেবেছিলাম শিবখড়ি বৈষ্ণব দেবী যাত্রার থেকে একটু কম কষ্ট হবে, কিন্তু বৈষ্ণব দেবী যাত্রার থেকে এখানে বেশি কষ্ট হচ্ছে রোদ্দুরের জন্য। থেকে ফেরার পর এই এখন ফিরলাম, মানে কিছুক্ষণ আগে, 8 ঘন্টা আগে ফিরে ডিনারটা কমপ্লিট করে এবার আমরা সবাই মিলে যাচ্ছি দুধ খেতে। মানে এখানকার কাটরা স্পেশাল একটা মালাই দুধ না কি একটা দুধ হয়েছে, কালকে দেখেছিলাম শপিং করতে গিয়ে, সেই দুধটা আজকে ট্রাই করতে চাচ্ছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো লেটস গো। আপনাদের আগেও ঘুরিয়ে দেখিয়েছি, এখন শুধু একটু মুখে বলে দিই যে এইখানে কিন্তু কম দামে, কম দাম বলা চলবে না, মানে শ্রীনগরের থেকে একটু কম দামে জিনিস পাওয়া যাচ্ছে, মানে চাইলে আপনারা এখান থেকেও কিনতে পারেন। ওখানে যেমন 70, 40, 70, 20 সব জায়গা থেকে, মানে সব প্রাইস মাল পাওয়া যাচ্ছে, সব প্রাইসের মাল পাওয়া যাচ্ছে। আর যে দুধটার কথা বলেছিলাম সেটা সামনেই আছে। এই একটা 50 আছে, একটা 60 আছে। এই মালাই দুধ মাটিরটা 60 আর এটা তো 50। এটা কি? আরে মাটির ভাড়া দিলে 60 টাকা, আর কার কি আছে কাপে দিলে 50 টাকা। মাটিটা খাও। আমারটা তুমি নিয়ে নেবে মা। ও মালাই দুধ গরম গরম গরম, কিন্তু খেতে খুব সুন্দর। যাই হোক, শিবখড়ি ট্রেক কমপ্লিট করে রাত্রে ডিনার করে আমরা বেরিয়ে পড়েছিলাম মালাই মিল্ক ট্রাই করতে। মালাই মিল্কটা খাওয়ার পর একটুখানি কেনাকাটা করতে এলাম, ড্রাই ফ্রুটস কিনলাম। দেন এখান থেকে আমি একটা কুর্তিও কিনেছি, কাশ্মীরি কুর্তি। তারপরে সোজা হোটেলে। কাটরাতে ছোট্ট করে আপনাদের রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। রুমটা বেশ খুবই ভালো ছিল, সাফিসিয়েন্ট লাইট ঢুকছিল, ইভেন ওখানে গরমও ছিল, কিন্তু ফ্যান ট্যানও ছিল, বেশ মজাই হয়েছে আর কি। সো দিস ওয়াজ দ্য ফাইনাল ব্লগ অফ কাশ্মীর। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো আপনারা
এপিসোডস মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার কাশ্মীর প্লেলিস্টটা থেকে চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন ব্লগ বা ফুড রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।